স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 8 বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগের চ্যাপ্টার 4.2 সলভ করব। তো 4.2 এর ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা যদি 3x + 2 হয় অপর সংখ্যাটি কত। তো আমি এখানে স্টেটমেন্টটা লিখছি না, তোমরা যখন এই ম্যাথটা সলভ করবে না তখন তোমরা প্রথমে পুরোটা লিখে নেবে। দুটি সংখ্যার গুণফল এবং 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে এরপর থেকে সলভ করো। আমি কিন্তু তোমরা ডাইরেক্ট লিখছি, ঠিক আছে? তো এখানে তোমরা ডাইরেক্টলি কি করবে দেখো, 3x + 2 যে নাম্বারটা আছে না, এটা দিয়ে তোমাদেরকে 3x² + 8x + 4 এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। এই ভাগ করে যে অ্যানসারটা আসবে এই ভাগফলটা তোমরা লিখে দিলেই অ্যানসার তোমাদের মিলে যাবে। তো তোমরা প্রথমে কিন্তু আমি আবারও বলছি, প্রথমে স্টেটমেন্ট লিখে নেবে। এখানে প্রথমে যে কোশ্চেনে যেটা বলেছে যে দুটি সংখ্যার গুণফল যেটা বলেছে সেটা লিখে নেবে এবং একটি সংখ্যা কত সেটাও লিখে নেবে। তারপর এখান থেকে ম্যাথটা স্টার্ট হচ্ছে। তো এই ভাগগুলো কেমন করে করতে হয় দেখো, এই ভাগগুলো তোমরা যে পাটিগণিতে যে ভাগ শিখেছিলে ছোটবেলায় অনেকটা ওরকমই, কিন্তু একটু সামান্য আলাদা। যেমন ছোটবেলায় তোমরা শিখেছিলে না যে 2 দিয়ে ধরো 14 কে ডিভাইড করলে 7 দুগুণে 14 এরকম লিখে দিতে। তো এইখানে এই নাম্বারটাকে গুণ করে আমাকে এই নাম্বারটার সাথে মেলানোর জন্য একটা নাম্বার আমাকে সেম সেম আনতে হতো। তো এখানেও সেমই হবে, ওরকম টাইপের জিনিসটা, কিন্তু একটু সামান্য বুদ্ধি করে করতে হবে। দেখো এখানে আছে 3x, এখানে আছে 3x²। তো আমরা সবসময় না ফার্স্ট নাম্বারটাকে মেলানোর চেষ্টা করবো, পরে যে নাম্বার আছে ওটা বাদ দাও, প্রথম নাম্বারটাকে দেখো 3x আর এখানে 3x²। তো ভালো করে দেখে বলো যে 3x আছে আর 3x² আনার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হবে। এখানে হচ্ছে 3x আর আমার চাই 3x²। তো আমি যদি এখানে আর একটা x দিয়ে গুণ করে দিই তাহলে 3x আর এই একটা x গুণ করে কত আসছে 3x²। 3x² আর এই x টা না এবার এর সাথে গুণ হয়ে যাবে, x প্লাস এই +2 আর x গুণ হয়ে কত হবে +2x। দাগ টেনে দিই। ক্লাস 7 এ বীজগণিতের যখন কলম মেথডে মানে স্তম্ভ পদ্ধতিতে যখন তোমরা বিয়োগ করা শিখেছিলে না, তখন এই চিহ্নগুলোর জন্য একটা বিয়োগগুলো এই চিহ্নগুলো বদলে নিতে হতো। যে চিহ্নটা এখানে থাকতো তার উল্টো চিহ্ন এখানে নিচে নিতে হতো। আর তখন মনে মনে এই চিহ্নটাকে মনে মনে বাদ দিয়ে দেবে, ভাববে যে এই চিহ্নটা নেই, মনে মনে বাদ দিয়ে দেবে। আসলে বাদ দেবে না এরকম কেটে, এটা মনে মনে ভাববে এই নাম্বারটা নেই। যেমন এখানে প্লাস ছিল তাই জন্য আমি মাইনাস দিয়েছি, তো মনে মনে ভেবে নেবো যে এখানে কোনো চিহ্ন নেই। এখন এটা আর এটা আছে, এটা আর এটা আছে। তো দেখো 3x আর 3x², 3x² 3x² এটা কেটে বাদ হয়ে গেল। এবার এই পাশটা হিসাব করি, দেখো 8x - 2x, দেখো +8x - 2x, 8x থেকে 2x বাদ দিলে আসছে 6x, বড়টা চিহ্ন বসলো। আর এখান থেকে প্লাস করতে এমনি নেমে গেল, যেমন প্লাস করছিল তেমন নেমে গেল। এবারে আবার এখানে 3x আছে আর আমার চাই 6x, 3x আছে আমার চাই 6x, কত দিয়ে গুণ করবো 3 দুগুণী 6, তাহলে +2 দিয়ে গুণ করে দেবো। 3 দুগুণী 6 +6x বসে গেল, আর 2 দুগুণী 4 +4ও বসে গেল। তাহলে এখানে চিহ্নগুলো বদলে দিই, মাইনাস মাইনাস, দেখো সেম সেম নাম্বার পুরো মিলে গেছে। তাহলে আমাদের ভাগটা এখানে মিলে গেছে। সুতরাং আমাদের এখানে লিখবো যে অপর সংখ্যা, যে অন্য যে সংখ্যাটা চেয়েছিল অপর সংখ্যাটি কত। বলেছিল কোশ্চেনে যে অপর সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে x + 2। অপর সংখ্যা ছিল x + 2। তো কোশ্চেন নাম্বার 1 এইভাবে সলভ হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2টা আমাদের এইভাবেই সলভ করতে হয়। দেখি কোশ্চেন নাম্বার 2 বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² + 65xy + 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x - 3y সেমি হলে প্রস্থ কত হিসাব করে দেখি। আচ্ছা, এটাও সেম, তোমরা মনে রাখবে পরীক্ষার সময় এরকম লিখে নেবে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি লিখলে তারপরে লাইন লিখবে দৈর্ঘ্য এত সেমি, তারপর এই ম্যাথটা স্টার্ট করবে যেটা আমি করছি, ঠিক আছে? তো এখানে লিখবো 8x - 3y ব্র্যাকেট, এখানে ভাগের চিহ্ন দেবো 24x² - 65xy plus 21y²। আচ্ছা, এবারে স্টার্ট করি। তো এখানে 8x আছে, এখানে 24x আছে। আমি বলেছিলাম শুধু প্রথমটাকে দেখবো, 8x আর 24x²। তাহলে 8 আর 24 কত লাগবে আমার 3 লাগবে, আর একটা x লাগবে, কারণ 3 আর 24 হবে আর এই x আর x গুণ করে x² হবে। তাহলে এখানে আসছে 24x²। এখানে আছে 3y আর এখানে আছে 3x, 3y আর 3x, 3 3 9xy, 3 3 9xy প্লাস আর মাইনাসে হয়ে গেল মাইনাস, চিহ্ন বদলাবো এবারে। এটাতে কিছু নেই মানে এটা প্লাস আছে তো মাইনাস করে দিই, এটাকে করে দিই প্লাস, এটা কেটে গেল। 65 - 65 প্লাস 9 -65 প্লাস 9 দুটো সাইন সেম নেই, অবশ্যই আলাদা। আমি বলেছিলাম যে এই চিহ্নটা মনে মনে মুছে দেবো, ভেবে নেবো এই চিহ্নটা নেই, এই চিহ্নটা ভেবে নেবো মনে মনে নেই, এই চিহ্নটা ধরবো এবার, ঠিক আছে? তাহলে 65 থেকে 9 বাদ গেলে কত থাকছে 56xy, বড়টা চিহ্ন বসলো মাইনাস, আর এটা তো এমনিই বসে যাবে +21y², এর কোনো কাজ নেই, এটা এমনি বসে যাবে। এবার এখানে আছে 8x আর এখানে আছে 56xy, তাহলে 8 এর সাথে 7 গুণ করলে 56 আসবে আর একটা y লাগবে আমার, এখানে লাগবে তাহলে আমার 7y।
কিন্তু সমস্যা দেখো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি এটা মাইনাস বসিয়ে দিই। তাহলে আমার 8 এর সাথে এটা মাইনাস গুণ করলে তবে -56 xy আসবে। তাহলে এখানে আসছে -56 xy, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, 7 গুণ 3 করে হয়ে যাচ্ছে 21, y আর y গুণ করে হয়ে যাচ্ছে y স্কয়ার। তো সেম সাইন সব চিহ্ন মিলে গেল। তাহলে এখানে এগুলো উল্টে দিই, কারণ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। তাহলে হুবহু ম্যাথটা দেখো, 56 থেকে 56 মিলে গেল, 21 থেকে 21 মিলে গেল, তাহলে অ্যান্সার এসে গেল। তাহলে এখানে প্রস্থ কত হবে, দৈর্ঘ্য বলে দিয়েছিল। কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল দৈর্ঘ্য হচ্ছে, হ্যাঁ দৈর্ঘ্য 8x - 3y সেমি, তাহলে প্রস্থ কত। তাহলে এখানে আমাদের এই যে জমিটার কথা বলেছি, এই জমিটার প্রস্থ কত হবে, 3x - 7y মিটার। 3x - 7y মিটার হচ্ছে এই জমিটার প্রস্থ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলেছে একটি ভাগ অঙ্কে ভাজ্য হচ্ছে x⁴ x³ প্লাস xy³ মাইনাস y⁴। আর ভাজক, ভাজক মানে যাকে দিয়ে ভাগ করব সেটা হচ্ছে x² প্লাস xy মাইনাস y²। তাহলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 3 তে এখানে বলেছে যা দিয়ে ভাগ করব সেটা দিয়ে ভাগ করব কি দিয়ে, x² প্লাস xy মাইনাস y²। আর ভাগ কাকে করতে হবে, ভাগ করতে হবে x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴। একে আমাকে ভাগ করতে হবে, ভাগ করে চেক করতে হবে ভাগফল কত, ভাগশেষ কত। ঠিক আছে, তো ফার্স্টে x আছে, x² আছে, এখানে x⁴ আছে, x² আছে, x⁴ আছে। তাহলে আমি এখানে x² দিয়ে গুণ করি, কারণ এই স্কয়ার আর এই স্কয়ার গুণ করে এখানে x⁴ এসে যাবে। তো x² আর x² গুণ করে কত আসছে, x⁴। আচ্ছা, আর x² আর এখানে এটা যদি গুণ করি, দেখো x² আর একটা x, তাহলে হয়ে যাচ্ছে x³ আর y এখানে বসে যাচ্ছে প্লাস। এবার দেখো এখানে কি আছে, x² আর y², x² y², কিন্তু সমস্যা হচ্ছে এখানে x² y² এরকম কোনো ঘরই নেই। এটা যেমন দেখো x4 x4 ছিল, একই ঘরে বসালাম, x³ y ছিল, x³ y আসলে একই ঘরে বসালাম, কিন্তু এখানে y², এখানে x², এই দুটোকে গুণ করে যেটা আমি পাবো সেটা হচ্ছে -x² y²। এরকম তো কোনো ঘরই নেই এখানে, তো এটাকে আমি বসাবো কি করে। দেখো স্টুডেন্ট এই জায়গাটা খুব ভুল করে, হ্যাঁ ভুল করে এখানে সেখানে যেখানে বসিয়ে দেয়। যখন দেখছো এরকম কোনো নাম্বার তোমার গুণ করে আসছে যার কোনো ঘর তুমি খুঁজে পাচ্ছ না, বসো তাকে এখানে বসো, ফাঁকা জায়গায় বসো, ফাঁকা জায়গায় এখানে তাকে বসিয়ে দাও। কি আসছে, -x² y²। ঠিক আছে, -x² y², এর কারো তো না, এমনি জায়গায় বসো, এখানে বসে গেল। চিহ্ন বদলাই, এবার মাইনাস মাইনাস এর চিহ্ন বদলে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এবার দেখো x4 x4 বাদ, x³ y অপোজিট সাইন, এটাও বাদ। তাহলে এবার যা যা বাড়ছে সেগুলো বসিয়ে দিই। এখানে কি বাড়ছে, এখানে বাড়ছে প্লাস xy³ মাইনাস y⁴ প্লাস x² y²। এই নাম্বারটুকুই বাঁচলো। কি বাঁচলো, xy³ মাইনাস y⁴ প্লাস x² y²। এবার ভালো করে দেখো, এখানে আছে x², আর এখানে কোথাও x² নেই, শুধু এর গায়ে x² আছে, x²। তো আমি যদি এর সাথে একটা প্লাস y² গুণ করে দিই, তাহলে দেখো x² y² গুণ করে আমি এর তলায় বসাতে পারবো, বসিয়ে দিলাম। এখানে আছে xy আর y², xy আর y² মানে xy³, এই তো এখানে বসে যাচ্ছে xy³ মাইনাস y² প্লাস y², এটা হয়ে যাচ্ছে মাইনাস y⁴। ব্যাস, তো ম্যাথ তো মিলে গেল, মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল সব। তাহলে এই অঙ্কটাতে ভাগফল কত আসলো, এখানে ভাগফল যেটা আসলো, ভাগফল আসছে হচ্ছে x² প্লাস y²। আর এখানে ভাগশেষ কত আসছে, ভাগশেষ আসছে 0, কারণ ভাগশেষ তো আসেনি, আমার তো ম্যাথ মিলে গেছে, সেক্ষেত্রে ভাগশেষ 0, ভাগফল হচ্ছে এটা। তো এই ম্যাথটা একটু আলাদা কি শিখলাম, দেখো এই ম্যাথটা একটা জিনিস আলাদা শিখলাম, যখন আমি কোনো খুব মেলাতে পারবো না, যেমন একই রকম সেম নাম্বার নেই তো ওকে পাশে বসাতে পারবো। ঠিক আছে, তো এই ম্যাথটা এই জন্য একটু আলাদা ছিল, এটা একটু যখন প্র্যাকটিস করবে একটু ভালো করে প্র্যাকটিস করবে, এটা পরীক্ষার সময় আসে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 এর এ বলেছে যে m-3 দিয়ে ভাগ করতে হবে, কাকে ভাগ করতে হবে, m-3 দিয়ে ভাগ করতে হবে হচ্ছে m² প্লাস 4m মাইনাস 21 কে, m² প্লাস 4m মাইনাস 21 কে ভাগ করতে হবে m-3 দিয়ে। তো এখানে m আছে, এখানে m² আছে, তো সিম্পলি আমি m দিয়ে দিই, তাহলে হয়ে যাবে m²। এবার m আর এই -3, m আর -3 গুণ করে আসছে -3m, এখানে বসে গেল, চিহ্ন বদলাবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা কেটে গেল, প্লাস 4m প্লাস 3m, প্লাস 4m প্লাস 3m, সেম নাম্বার 7m বসে গেল, -21 এখানে বসে গেল, এখানে প্লাস 7 তাই প্লাস লিখে দিই, বোঝা গেল, প্লাস 4m আর প্লাস 3m একসাথে হয়ে এখানে বসে গেল, আর -21 এখানে বসে গেল। এবার m আছে, আমাকে 7m আনতে হবে, m আছে 7m আনতে হবে, খুব সহজ, প্লাস 7 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে গেল 7m, আর 7 আর 3 গুণ করলে কত হয়, 3 7 21,
তাহলে এবারও সেম, সাইন গুলো বদলাবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তো সেম মিলে গেল। তাহলে এখানে ভাগফল কত আসছে? এখানে ভাগফল আসছে m+7। কোশ্চেন জিজ্ঞেস করেছিল ভাগ করি, তোমরা এখানে লিখে দেবে যে নির্ণেয় ভাগফল m+7, এটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এখানে আমাকে 3c - 2 দিয়ে ভাগ করতে হবে 6c² - 7c + 2। তো এখানে 3c আছে, এখানে 6c² আছে, 2c দিয়ে গুণ করে দিই। দেখো 3 আর 2 গুণ করলে 6 আসছে, আর c আর c গুণ করে আসছে c²। ঠিক আছে, নেক্সট এই পাশেরটা হবে -2 আর এর সাথে গুণ হবে, -2 আর 2 হয়ে যাচ্ছে -4c। পরের লাইনে এখানে মাইনাস, এটা চিহ্ন বদলে হয়ে গেল প্লাস, এটা গেল কেটে। এবার -7c আর নিচে আছে +4c, -7c +4c, দুটো অপোজিট সাইন আছে, তাহলে 7 থেকে 4 বাদ গেলে আসছে 3c, বড়টা চিহ্ন বসলো, আর এখান থেকে +2টা বসে গেল। খুব ভালো করে খেয়াল করে দেখো 3c - 2 -3c + 2 দুটো সেম আছে একদম, শুধু সাইন আলাদা। তো এরকম যদি থাকে তখন আমি -1 দিয়ে গুণ করে দেবো, 3 একে 3 হয়ে যাবে, আর মাইনাসের জন্য এখানে -c এসে যাবে, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2, তো সেম সাইন এসে গেল। এবার সাইন গুলো বদলে দেবো, তাহলে অ্যান্সার মিলে যাবে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কত আসলো? এই ম্যাথটার জন্য তোমরা লিখবে যে নির্ণেয় ভাগফল কত আসছে? 2c - 1। তো এই অ্যান্সারে এখানে আসবে নির্ণেয় ভাগফল 2c - 1। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে এখানে বলেছে 2a² + a - 3 দিয়ে ডিভাইড করতে হবে আমাকে এটা। তো এখানে 2a² আছে, এখানে 2a⁴ আছে, 2a², 2a⁴। তাহলে আমাকে সিম্পলি কি দিয়ে গুণ করতে হবে? দেখো a² দিয়ে, কারণ 2 আর 2 তো মিলে গেছে, শুধু a² আছে, এটাকে আমি a4 বানাতে হবে। তাহলে এটা কত আসছে? 2a⁴। এবার এর সাথে a গুণ হবে, a² এর a গুণ করে আসছে কত? +aq। এবার 3 এর সাথে a² গুণ হবে, 3 আর a² গুণ করে কত আসছে? -3a²। সাইন গুলো বসিয়ে দিই, উল্টো মাইনাস প্লাস, এটা গেল কেটে, -a³ দুটো সেম আছে, তাই হয়ে গেল -2aq। এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাস দুটো অপোজিট সাইন আছে, তাহলে হয়ে গেল +1a², আর এখান থেকে নেমে গেল 5a। একটাই নামাই, পরের বারে -1টা নামাবো। এখানে 2a² আছে, এখানে 2a³ আছে, তাহলে একটা a দিয়ে গুণ করে দিই, কিন্তু আমার মাইনাস চাই, তাই -a দিয়ে গুণ করে দিই। 2a² - a, তাহলে হয়ে যাচ্ছে -2aq, -a + a হয়ে যাচ্ছে -a², -a আর -3 হয়ে যাচ্ছে +3। এবার সাইন গুলো বদলে দিই, প্লাস প্লাস মাইনাস, এটা কেটে গেল, 1a² + a², 2a² +3a +5a -2a +2a, এখান থেকে আসছে -1। তো এখানে তো 2a² ছিল, এখানেও 2a² আছে, একদম সেম সেম নাম্বার আছে, তো এখানে সিম্পলি আমি +1 দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 2a² + a -3। সাইন গুলো বদলে দিই, মাইনাস মাইনাস প্লাস, এটা কেটে গেল, 2a থেকে একটা a বাদ গেলে একটা a থাকলো, বড়টা চিহ্ন বসলো, আর এখানে -1 + 3, -1 + 3, তাহলে কত আসছে? +2। তাহলে এই ম্যাথটা এবার ভাগফল কত আসছে? তোমরা লিখবে নির্ণেয় ভাগফল হচ্ছে এইটা, এটা হচ্ছে ভাগফল a² - a + 1, আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে এটা a + 2। নির্ণেয় ভাগফল a² - a + 1, আর ভাগশেষ কত? a + 2। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 এর ডি বলেছে m² - m - 6 একে দিয়ে ভাগ করতে হবে m⁴ - 2m³ - 7m² + 8m + 12। তো এখানে m² আছে, এখানে আমাকে m4 আনতে হবে, তো সিম্পলি আমি m² দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হয়ে যাবে m4। এবার m² আর m গুণ করলে কত আসছে? -m3। m² আর -6 গুণ করে আসছে -6m²। এবার যদি আমি সাইন গুলো বদলে দিই, মাইনাস প্লাস প্লাস, তো এটা তো কেটে গেল। এবার এখানে আছে -2m² + m², -2m² + m², তাহলে এখানে হয়ে যাচ্ছে সরি -2m³ + m3, তাহলে এটা হচ্ছে -m3, তো এটা থেকে এটা বাদ হয়ে গেল, এটা -m² + 6m², -7m² + 6m², তাহলে এটা হয়ে গেল -m², আর এখান থেকে আমি শুধু 8m কে নামিয়ে নিলাম। তো এখানে আছে m², এখানে আছে m3, মাইনাস m, আমি শুধু -m দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে -m3, মাইনাস মাইনাসে +m², মাইনাসে মাইনাসে +6m। নেক্সট লাইন, এটা সাইন গুলো বদলে দিই, সাইন গুলো এখানে বদলে দিই, তাহলে এটা কেটে গেল, -m² সেম হয়ে গেল -2m² +8m -6m, তাহলে হয়ে গেল +2m, আর এখান থেকে আসছে +12। তো নেক্সট লাইনে এখানে আছে m², এখানে আছে -2m², তো সিম্পলি আমি যদি -2 দিয়ে গুণ করে দিই তাহলে মিলে যাচ্ছে,
এম স্কোয়ার এর সাথে মাইনাস টু গুণ করলে আসছে মাইনাস টু এম স্কোয়ার, মাইনাস টু আর এইখানে গুণ করে আসছে মাইনাস মাইনাস প্লাস টু এম, মাইনাস টু আর মাইনাস সিক্স গুণ করে আসছে প্লাস টুয়েলভ, তাহলে এটা আসছে প্লাস, এখানে আসছে মাইনাস, এখানে আসছে মাইনাস, তাহলে এটা মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমার ভাগফল কত আসলো, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, আর ভাগশেষ কত আসলো, জিরো। তো এখানে ভাগশেষ আসলো জিরো, ম্যাথসে কোনো ভাগশেষ নেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 এর এ, 6x স্কয়ার a কিউব মাইনাস 4x কিউব a স্কয়ার প্লাস 8x টু দি পাওয়ার 4 a স্কয়ার, একে ভাগ করতে হবে এই নাম্বারটা দিয়ে। তো গুণের বেলা কি হয়, গুণের বেলা যেমন এখানে তিনটের সাথে এরকম গুণ হয়ে যায়, ভাগের বেলাও সেম, এখানে তিনটের নিচে এভাবে ভাগে চলে যাবে প্রত্যেকটার নিচে। তো ফার্স্টে দেখো 6x স্কয়ার a কিউব, এর নিচে ভাগে আসছে এইটা 2a স্কয়ার x স্কয়ার মাইনাস, এখানে কত আছে 4x কিউব a স্কয়ার, এর নিচে আসবে এইটা 2a স্কয়ার x স্কয়ার প্লাস, এখানে আছে 8x টু দি পাওয়ার 4a স্কয়ার, এর নিচে আসবে এটা 2a স্কয়ার x স্কয়ার। এবার আমি উপর নিচে কাটাকুটি করে দেখবো যে আমার কি অ্যান্সার আসছে। প্রথমে এই 2 দিয়ে 6 এ কাটবো 3, এখানে দেখো x স্কয়ার সেম কেটে গেল, আর a স্কয়ার দিয়ে যদি আমি a কিউব কে কাটি তাহলে একটা a বাঁচে, কারণ এখানে দুটো a ছিল, এখানে তিনটে a, কাটাকুটি করার পর উপরে একটা a রইলো, তাহলে অ্যান্সার এসে গেল 3a। নেক্সট পাশেরটাই যাই, মাইনাস 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে আসছে 2, এখানে a স্কয়ার সেম আছে, বাদ দিয়ে দিই, x স্কয়ার দিয়ে যদি আমি x কিউব কে কাটি তাহলে এখানে একটা x বাঁচে, তাহলে আসছে মাইনাস 2x। পাশেরটাই যাই, প্লাস 2 দিয়ে যদি আমি 8 কে কাটি তো প্রথমে আসছে 4, এখানে a স্কয়ার কেটে গেল, আর x স্কয়ার দিয়ে যদি আমি একে কাটি তাহলে এখানে পাচ্ছি x স্কয়ার, তাহলে অ্যান্সার আসছে 4x স্কয়ার। তাহলে এই ম্যাথটা এইটুকুই ছিল, বাস দু লাইনে ম্যাথ, এটা আর এই লাইনটা। নেক্সট কোশ্চেন 5 এর বি, 2y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 বাই 5x স্কয়ার আর 125x y টু দি পাওয়ার 5 60 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। তো আমি এখানে একটা কাজ করি, আমি 2 ইনটু 125 আর 5 ইনটু 16 মানে নাম্বারগুলোকে সরিয়ে, শুধু যেগুলো আমাদের নাম্বার আছে, নাম্বার যেমন 2 5 125 16 এটাকে আমি সাইড করে দেব, আর এখানে যে x গুলো আছে না সেগুলো হিসাব করি। দেখো এখানে x টু দি পাওয়ার 5 আছে, এখানে x টু দি পাওয়ার 1 আছে, আমরা জানি যে ক্লাস 7 এ শিখেছিলাম যদি এরকম থাকে a টু দি পাওয়ার 6 আর a টু দি পাওয়ার 3 থাকে তাহলে পরের লাইনে এটা প্লাস হয়ে যায়, পাওয়ার গুলো প্লাস হয়ে যায়, যদি সেম বেস থাকে সেম বেস থাকে পাওয়ার গুলো গুণের সময় প্লাস হয়ে যায়, মানে টোটাল কটা আছে সেটা গুণে একসাথে বসাতে হয়। তো এখানে দেখো x টু দি পাওয়ার 5 আর এখানে x টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে x টু দি পাওয়ার টোটাল হয়ে গেল উপরে 6, আর এখানে y টু দি পাওয়ার 9 আর y টু দি পাওয়ার 5, 9 আর 5 এ y টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 14। নিচেরটা হিসাব করি, x টু দি পাওয়ার 2 আর x টু দি পাওয়ার 4, তাহলে কত এসেছে x টু দি পাওয়ার 6, আর y তো এখানে y টু দি পাওয়ার 10 ই থাকছে। এবার এখানে কাটাকুটি স্টার্ট করি, 2 দিয়ে যদি এটাকে কাটি এটা অ্যান্সার আসছে 8, আর 5 দিয়ে যদি কাটি এটা অ্যান্সার আসছে 25, তাহলে এখানে অ্যান্সার আসছে 25/8। আর এখানে দেখো x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 কেটে গেল, আর y টু দি পাওয়ার 10 আর y টু দি পাওয়ার 14, এখানে 10টা আছে এখানে 14টা আছে, যদি আমি কেটে দিই তাহলে এখানে কটা বাজবে, আর 4টে, তাহলে ফাইনালি অ্যান্সার কি আসলো 25 y টু দি পাওয়ার 4/8। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5c, সেম কোশ্চেন নাম্বার 5b এর মতনই, এখানেও আমি সেম এই নাম্বারগুলোকে আগে সরিয়ে নিই, নাম্বারগুলো যেগুলো আছে সেগুলোকে আমি আগে এখানে সাইড করে নিই। এবার আমি y টা ক্যালকুলেট করি, y আর a, দেখো a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 6, তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার 10 হয়ে যাচ্ছে, আর এখানে y স্কয়ারটা বসে যাচ্ছে কারণ y আর নেই কেউ, নিচে কত আছে a স্কয়ার আর y টু দি পাওয়ার 6। তো পরের লাইনে এদিকে কাটাকুটি স্টার্ট করি, 7 দিয়ে যদি আমি এটাকে কাটি 6 7 42, আর 9 দিয়ে যদি আমি একে কাটি 9 দিয়ে কাটলে আসছে এটা 81। এবার 6 আর এখানে 81 আছে, যদি আমি 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 27, তাহলে এখানে অ্যান্সার আসছে 27/2। এবার এখানে a আছে উপরে 10টা, নিচে আছে দুটো, যদি আমি কাটি তাহলে থাকছে a টু দি পাওয়ার 8, আর y উপরে আছে দুটো, নিচে আছে 6টা, কাটতে থাকছে y টু দি পাওয়ার 4 নিচে, তাহলে অ্যান্সার আসছে a টু দি পাওয়ার 8 আর y টু দি পাওয়ার 4, তাহলে অ্যান্সার আসছে 27 a টু দি পাওয়ার 8 আর নিচে আসছে 2 y টু দি পাওয়ার 4। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 এর ডি, p স্কয়ার q স্কয়ার r টু দি পাওয়ার 5 p কিউব r টু দি পাওয়ার 5 r স্কয়ার আর p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার কিউব আর r স্কয়ার, একে ভাগ করতে হবে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার দিয়ে, সেম এটা 5 এর এটা যেমন ছিল এটাও সেম ম্যাথ, p স্কয়ার q স্কয়ার r টু দি পাওয়ার 5 বাই p স্কয়ার q স্কয়ার r স্কয়ার মাইনাস, এখানেও সেম p কিউব q টু দি পাওয়ার 5 r স্কয়ার, নিচে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার প্লাস, এখানে আসছে p টু দি পাওয়ার 5 q কিউব r স্কয়ার, নিচে আসছে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার।
তো এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে গেল, আর এখানে আর দিয়ে যদি হিসাব করি তাহলে আসছে আর টু দি পাওয়ার 3, কারণ নিচে 2 আছে উপরে 5 আছে, কাটাকুটি করলে আর কিউব আসছে। এখানে দেখো এখানে আর স্কোয়ার কেটে গেল, উপরে পি 3 আছে পি কিউব আর নিচে পি স্কোয়ার, তাহলে মাইনাস করলে পি আসছে, আর উপরে কিউ টু দি পাওয়ার 5 আর কিউ স্কোয়ার, তাহলে হিসাব করলে কিউ কিউব আসছে, প্লাস কারণ এখানে 5টা ছিল এখানে 2টো ছিল, যদি আমি কাটাকুটি করে দিই তাহলে আসছে কিউ কিউ, আর এখানেও যদি আমি কাটাকুটি করে দিই তাহলে শুধু একটা পি থাকছে, প্লাস পি এখানে আছে আর স্কোয়ার, এটা রিডিউস হয়ে গেল, আর কি আছে কিউ স্কোয়ার আর কিউ কিউ, কাটলে আসছে শুধু একটা কিউ, আর এখানে কাটলে আসছে পি কিউ, তাহলে এখানে আসছে পি টু দি পাওয়ার 3 আর কিউ, তাহলে অ্যান্সার কি আসলো আর কিউব মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউব কিউ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কোন ভাগ অঙ্কে ভাজক x-4 ভাগফল x² + 4x + 4 এবং ভাগশেষ যদি 3 হয় তাহলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। দেখো কোশ্চেন নাম্বার 6 আমি সলভ করছি। তো কোশ্চেন নাম্বার 6 এ দেখো এখানে কি আছে, বলেছে ভাজ্য জানতে চেয়েছে, ভাজক দিয়ে দিয়েছে, ভাগফল দিয়ে দিয়েছে আর ভাগশেষ দিয়ে দিয়েছে। আমি একটা ছোট ম্যাথ করে বোঝাই। ধরো আমি 15 কে ভাগ করছি 2 দিয়ে, তো 15 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কেমন আসছে দেখো, 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, বিয়োগ করলে 1, এইটা কত, এটা হচ্ছে ভাগফল, এটা কি, এটা হচ্ছে ভাগশেষ, এটা কি, এটা হচ্ছে ভাজক, মানে যা দিয়ে আমি ভাগ করছিলাম। এবার আমাকে জানতে চাইছে ভাজ্য কত, ভাজ্য মানে যাকে ভাগ করা হয়েছে, যাকে ভাগ করা হয়েছে। তো এটা বার করার ফর্মুলা কি, ভাজক গুণ ভাগফল, মানে 2 গুণ 7 প্লাস এর সাথে ভাগশেষ যোগ, তাহলে 7 দুগুণী কত, 14 প্লাস 1 15। বুঝতে পারলে কি বললাম? দেখো আমি এখানে 2 দিয়ে 15 কে ভাগ করেছিলাম, অ্যান্সার এসেছিল 7 আর 1 এসেছিল ভাগশেষ। তো এবার যদি আমাকে শুধু বলে দেয় যে 2 হচ্ছে ভাগফল, 7 হচ্ছে, 2 হচ্ছে ভাজক, 7 হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে ভাগশেষ, তাহলে ভাজ্যটা বার করো, মনে করো এটা বলেইনি কোশ্চেনে, তখন আমরা এই প্রসেসে বার করবো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো তোমরা কোশ্চেন নিচে ফর্মুলা লেখাও আছে, পরীক্ষার সময় যদি ফর্মুলা লেখা থাকবে না, ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তো এভাবে করলে ভাজ্য এসে যাবে। তো কোশ্চেন নাম্বার 6 এও ঠিক এরকমই দিয়েছে। কোশ্চেন নাম্বার 6 তো তোমরা যখন সলভ করবে তখন তোমরা কতটা লিখবে দেখো স্টেটমেন্ট, প্রথমে লিখবে যে ভাগ অঙ্কের ভাজক যেটা দিয়েছে সেটা লিখে নেবে, প্রথমে লিখবে ভাজক x-4, তারপর লিখবে ভাগফল সেটাও লিখে নেবে, তারপর লিখবে ভাগশেষ সেটা লিখে নেবে, তারপর থেকে আমি স্টার্ট করছি যেখানে ভাজ্য, তাহলে ভাজ্য কত হবে, ভাজ্য মানে কি আমি আরেকবার বলছি, ভাজ্য মানে যে নাম্বারটাকে ভাগ করা হচ্ছে সেই নাম্বারটা, সেটা বার করার জন্য আমরা কি করতে হবে, ভাজক গুণ ভাগফল, ভাগফল কত দিয়েছে x² প্লাস 4x প্লাস 4, আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 3, ভাগশেষটাকে আমি 3 পাশে লিখে দিলাম। এবার এটাকে সলভ করে যে অ্যান্সারটা আসবে ওটাই হবে ভাজ্য। তো প্রথমে আমি x দিয়ে তিনজনকে গুণ করব, এই x দিয়ে প্রথমে একে গুণ করব, তারপর একে গুণ করব, তারপর একে গুণ করব, তো x আর x² গুণ করলে আসছে x3, এই x আর এই 4x গুণ করলে আসছে 4x², x আর x² হয়ে গেল, 4টা বসে গেল। এবার x দিয়ে এই প্লাস 4 কে গুণ করছি, তাহলে আসছে প্লাস 4x, প্রথম গুণটা আমাদের হয়ে গেল, x দিয়ে তিনজনকে গুণ হয়ে গেল, x দিয়ে কে গুণ করে আসলো x3, x দিয়ে 4x গুণ করে আসলো 4x², x দিয়ে 4 কে গুণ করে আসলো 4x। এবার -4 দিয়ে গুণ করা স্টার্ট করছি, -4 দিয়ে x² কে গুণ করলে আসছে -4x², -4 দিয়ে এই 4x কে গুণ করলে আসছে 4 4 16 -16x, -4 আর এখানে +4, এই দুটো গুণ করলে আসছে -16, আর এখানে কত আসছে, আর এই পাশেই +3টা বসে গেল। তাহলে প্রথমবারে কি গুণ হয়েছিল, প্রথমবারে যখন 3 থেকে গুণ করেছিলাম আমি x দিয়ে এটা এটা এটা, তো প্রথম গুণ করে আমি এটা পেয়েছিলাম প্রথমবার গুণ করে। পরের বার যখন আমি -4 দিয়ে গুণ করা শুরু করলাম, -4 আর x গুণ করে আসছে -4x², -4 + 4x গুণ করে আসছে -16x, -4 আর +4 গুণ করে আসছে +16, আর এই তিনটা এখানে বসে গেল, এই যে তিনটা ছিল এই তিনটা কি একা একা এখানে বসে গেল, ওর কোনো কাজ হয়নি। পরের লাইনে এবার আমি খুঁজি যে সেম নাম্বার কি আছে, x³ কোথাও আছে ম্যাথটা, না x³ নেই, তো x³ এখানে বসে গেল। 4x² কোথাও আছে, এটা +4x², এই যে -4x², 4 -4, তাহলে এটা পুরো বাদ হয়ে গেল, বাদ হয়ে গেল মানে এটাকে কেটেও দিতে পারি, কারণ এটা +4x² -4x² কেটে বাদ হয়ে গেল, ম্যাথ থেকে 0 বাদ। এবার আসছে x, +4x -16x, +4x -16x, দুটো সেম একই x আছে কিন্তু সাইন চিহ্ন আলাদা, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা বিয়োগ হয়ে যাচ্ছে -12x, ঠিক আছে, অ্যান্সার এসেছে -12x। এবার রয়েছে +16 আর 3, আর কেউ নাম্বার নেই, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এখন শুধু এরা দুজন রয়েছে, +16 আর -3। তো দেখো +16 আর -3 তো অপোজিট সাইন, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা থেকে এটা বাদ হয়ে যাবে, অ্যান্সার হবে 13, বড়টা চিহ্ন বসে যাবে -13। তো যে অঙ্কটা দিয়েছিল এখানে ভাজ্য কত, তাহলে আমাদের এখানে ভাজ্য আসলো x³ -12x -13।
তো কোশ্চেন নাম্বার 7 যেটা আছে এটা ছিল কোশ্চেন নাম্বার 6। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 যেটা আছে সেম ম্যাথ, একদম সেম টু সেম। তাই জন্য কোশ্চেন নাম্বার 7 আমি করছি না, আমি তার পরের ম্যাথে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8 এ। কোশ্চেন নাম্বার 8 এর 1, x প্লাস 6 দিয়ে ভাগ করতে হবে x স্কয়ার প্লাস 11x প্লাস 27 কে। তো এখানে x আছে, এখানে x স্কয়ার, x স্কয়ার, তাহলে আমি এটা x দিয়ে গুণ করে দিই। x আর x গুণ করে এখানে আসছে x স্কয়ার। এবার এই x টা 6 এর সাথে গুণ হয়ে যাবে, কারণ এটা দুজন আছে, দুটো টার্ম আছে, তাই প্লাস 6 এর সাথে x গুণ হয়ে হচ্ছে 6x। 6x এখানে বসে গেল x এর ঘরে, এটা x স্কয়ারের ঘরে বসলো, এটা x এর ঘরে বসলো। এবার চিহ্ন বদলাতে হবে, যেরকম ফার্স্ট টাইম গুলো করেছিলাম আমরা। তাহলে x আর x কেটে গেল। এবার 11x থেকে 6x বাদ যাচ্ছে, 11x থেকে 6x বাদ গেলে 5x। চিহ্ন কাটটা বসবে, বড়টা চিহ্ন বসবে, প্লাস 5x। আর এখানে কত আসছে, প্লাস 27। তো এখানে আছে x, এখানে আছে 5x, x 5x, তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দিই। তাহলে 5 ইনটু x কত আসছে, 5x। আর 5 আর 6 এটা গুণ হয়ে যাবে, 5 6 30, প্লাস চিহ্ন বসলো, প্লাসে প্লাসে প্লাস। এবার এখানে চিহ্ন বদলে দিই, মাইনাস মাইনাস। তো এটা তো কেটে গেল, কিন্তু এটা প্লাস 27 মাইনাস 30, দুটো অপোজিট সাইন আছে, এটা থেকে বিয়োগ হয়ে গেল 3, মাইনাস 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগফল কত আসলো, আমরা এখানে লিখবো ভাগফল। আমাদের ভাগফল এসছে কত, ভাগফল এসছে x প্লাস 5, যেটা আমরা ভাগ করে পেয়েছিলাম x প্লাস 5। আর আমাদের ভাগশেষ কত এসছে, ভাগশেষ এসছে মাইনাস 3, ভাগশেষ এসছে মাইনাস 3। তো এভাবে তোমরা প্রত্যেকটা ম্যাথ সলভ করার পর অ্যান্সার লিখবে যে ভাগফল কত এসছে x প্লাস 5 আর ভাগশেষ কত এসছে মাইনাস 3। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 এর 2, 81x টু দি পাওয়ার 4 প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। এই ম্যাথটা তোমরা একদম স্টার মার্ক করে নাও, এই ম্যাথটা বহুত ইম্পর্টেন্ট ম্যাথ। এটা বহুত ইম্পর্টেন্ট ম্যাথ এই জন্য বলছি কারণ এটা বহুতবার পরীক্ষায় আসে, আর এটা একটু কনফিউজ হয়ে যায় স্টুডেন্টরা। দেখো ভালো করে বুঝে নাও, ম্যাথটা খুব ইজি। শুধু ম্যাথটাকে একটু অন্যভাবে সাজিয়ে নেবো। দেখো এখানে লেখা আছে 3x মাইনাস 1, এটা দিয়ে ভাগ করতে হবে আমাকে কাকে, 81x টু দি পাওয়ার 4 প্লাস 2, 81x টু দি পাওয়ার 4। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, দেখো x টু দি পাওয়ার 4 এর পরে শুধু এমনি একটা নাম্বার রয়েছে, মানে এরকম রয়েছে, দেখো 81x টু দি পাওয়ার 4 প্লাস 2, এর গায়ে কোনো x টেক্স কিছু নেই, এটা এমনি নাম্বার। তো এখানে আমি একটু বুদ্ধি করে অন্যরকম ভাবে লিখে নেবো। কিভাবে লিখবো, দেখো 0x কিউব প্লাস 0x স্কোয়ার প্লাস 0x প্লাস 2। এই নাম্বারগুলো কি করে পেলাম, কোথা থেকে পেলাম, ভালো করে বুঝে নাও। এখানে x টু দি পাওয়ার 4 আছে, তার পাশে আমি x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার শুধু 1 মানে শুধু x, আর এখানে 2টা লিখলাম। তো এগুলোকে 0 কেন লিখলাম, দেখো ভালো করে 0 যদি আমি লিখি, এগুলো কিছুই লিখিনি। তোমাকে বললাম 2x, তার মানে তুমি বুঝে গেলে যে এখানে x প্লাস x দুটো x আছে। আমি তোমাকে বললাম 7y, তার মানে বুঝতে পারলে তুমি এখানে যে 7খানা y আছে, 7খানা y আছে। এবার আমি যদি বলি তোমাকে 0m, মানে কি বুঝতে পারলে, 0খানা m আছে, মানে কিছুই নেই। তো অ্যাকচুয়ালি আমি এখানে কিছুই লিখিনি, কিন্তু এটা আমি এভাবে লেখার কারণ কি, এভাবে লিখলে আমার ভাগটা করতে সুবিধা হবে। দেখো কি সুবিধা হবে, করতে গেলে বুঝতে পারবে। দেখো এখানে 3 আছে, আমাকে 81 আনতে হবে, 3 আছে 81 আনতে হবে, 27 দিয়ে গুণ করবো। x আছে, এখানে x টু দি পাওয়ার 4 আনতে হবে, তাহলে x কিউব দিয়ে গুণ করবো। তাহলে 3 আর এই 27 x কিউব গুণ করলে কত আসছে, দেখো 81x টু দি পাওয়ার 4। আর এই 27x কিউব আর এই মাইনাস 1 গুণ করে আসছে মাইনাস 27x কিউব। এবার বুঝতে পারলে কেন এটা কাজে লাগবে, কারণ এখানে কিউবের ঘর তো ছিলই না, কিন্তু আমার তো কিউবের অ্যান্সার আসবে যখন আমি এটাকে গুণ করবো, কিউবের অ্যান্সার আসবে। তো এটাকে বসানোর জন্য ইচ্ছা করে নেন ওটা গ্রুপ বানিয়ে নিলাম, ঠিক আছে, যাতে আমার কি হয়, এগুলো আমি ইজিলি বসাতে পারি। যদি না হতো তাহলে আমাকে ম্যাথের সাইডে কোথাও বসাতে হতো, যেটা আমার অসুবিধা হতো। এখানে বিয়োগ চিহ্ন দেবো, আর এখানে দেবো প্লাস চিহ্ন, এটা আমরা জানি যে চিহ্ন বদলে যায়। তাহলে এটা কেটে গেল, 0 থেকে 27x কিউব প্লাস মানে তো 27x কিউবই বসে যাবে, প্লাস এখানে বসাই 0x স্কয়ার। আবার গুণ করি 3, আর এখানে আমার চাই 27, তাহলে কত দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো। x আছে, x কিউব চাই, তাহলে 9x স্কয়ার দিয়ে গুণ করবো। তাহলে 9x স্কয়ার দিয়ে গুণ করলে এটা আসছে 27x কিউব, আর মাইনাসে মাইনাস 9x স্কয়ার। সেই দেখো x স্কয়ারের ঘরে গিয়ে বসলো এটা। পরের লাইনে এটা সাইন চেঞ্জ হবে, এটা যাবে কেটে, এখানে আসবে কত, প্লাস 9x স্কয়ার, এখান থেকে কত নামাবো, প্লাস 0x। 3 আছে, 9x স্কয়ার চাই, 3 আছে 9x স্কয়ার চাই, প্লাস 3x দিয়ে গুণ করে দিই। তাহলে 3 আর 3 9x স্কয়ার, 3x ইন্টু মাইনাস 1, এখানে কত আসছে, মাইনাস 3x। এটা দেখো x এর ঘরে কি বসছে, সাইন চেঞ্জ করবো, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা যাবে কেটে, এটা বসে যাবে প্লাস 3x। আর এখান থেকে কত নামবে, প্লাস 2, এখান থেকে নামছে প্লাস 2। 3x আর 3x সেম আছে একদম, তো সিম্পল প্লাস 1 দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে 3x, আর এটা হয়ে যাবে মাইনাস 1। চিহ্ন বদলে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা কেটে যাবে, 2 আর 1 3। তাহলে এই অঙ্কে আমার ভাগফল কত আসলো, এটা আসলো ভাগফল, এটা আসলো ভাগশেষ। তোমরা লিখে দেবে নিচে নির্ণয় ভাগফল, এইটা নির্ণয় ভাগশেষ প্লাস 3, প্লাস 3 লিখে দেবে, প্লাস লিখে দেবে।
তাহলে এই ম্যাথসে যেহেতু এই নাম্বারগুলো এক্সট্রা আসছে না, তাই জন্য আমাকে এই জায়গাটুকু এক্সট্রা করতে হলো। এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এই জায়গাটা কিন্তু ম্যাথসে ছিল না, এটা ভালো করে দেখো। এখানে আছে 8x⁴ + 2, এগুলো আমি ইচ্ছা করে নিজে নিয়ে এসেছি 0x3 0x2 0x। এবার কি করে বুঝবো কোনগুলো আনতে হবে? দেখো এখানে 4 আছে, এখানে হাইয়েস্ট পাওয়ার 4 আছে, আর এর কাছে কিছু নেই মানে কোনো পাওয়ারই নেই, 0 আছে, x এর পাওয়ার 0 আছে। এর মাঝখানে তাহলে 3 2 1 পরপর আমাকে এগুলো লিখে নিতে হবে। তাহলে যখন আমি ম্যাথসটা করবো না, তখন আমি যখনই এরকম কোনো ম্যাথস আসবে তোমাদের কাছে যে 8x⁴ প্লাস ডাইরেক্ট 2, এখানে কোনো x নেই, তো তোমাদের সুবিধা হবে এভাবে সাজিয়ে নিতে, তাহলে তোমার এইগুলো করতে সুবিধা হবে। এই ছিল এই কোশ্চেনটা। পরেরটা সলভ করি। কোশ্চেন নাম্বার 83, 9x² + 5 দিয়ে ভাগ করতে হবে এই নাম্বারটাকে 63x² - 19x - 20। এই ম্যাথসটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো ভালো করে বুঝো না, এখানে 9x² আছে, 63x² আছে, কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে গুণ করবো, কারণ 7 9 63 হয়ে যাবে, আর x² তো বসে গেল। এইবার আসছে 5 গুণ 7, এই জায়গাটা খুব ভালো করে দেখো। 5 গুণ 7, 5 7 35, স্টুডেন্টরা ভুল করে এখানে বসিয়ে দেয় না, এখানে কিন্তু বসবে না। 5 7 35, 35 এমনি নাম্বার, তাহলে এখানে কি বসবে? 5 7 35, ঠিক আছে, কারণ এর গায়ে x নেই, এর গায়ে গুণ করে x নেই, এটা x ছাড়া ঘর, এখানে তো 19x, এখানে বসবে না। পরের লাইনে এবার যদি আমি বিয়োগ করি, এখানে এটাও বিয়োগ চিহ্ন হবে, এটা কেটে গেল, এখান থেকে এসে গেল -19x, আর এই দুটো সেম সেম চিহ্ন আছে, তাহলে যোগ হয়ে গেল 55। এবার কত দিয়ে গুণ করব? 9x² আছে, 19x আসবে না, তাহলে আমাদের এটাই ভাগফল, এটাই ভাগশেষ। এটা ভাগফল হচ্ছে 7, ভাগশেষ হচ্ছে এটা। ভালো করে বুঝে নাও, এখানে x² আছে, এখানে x আছে, আমি 2x⁴ কে কোনো কিছু দিয়ে গুণ করলে তো x তো আসছে না, তো সেক্ষেত্রে আমি এটাকেই ছেড়ে দেবো অ্যান্সার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার হচ্ছে ভাগফল আসছে 7 আর ভাগশেষ আসছে এটা। এটা খুব ছোট্ট একটা ম্যাথ, কিন্তু এই জায়গাটা ভুল হয়, স্টুডেন্টরা এর তলায় বসিয়ে দেয় 35 কে হিসাব করে দেয়, কিন্তু না, 35 কিন্তু 20 নিচে বসবে, কারণ এর গায়েও x নেই, এর গায়েও x নেই, সেক্ষেত্রে এটা এদের সাথে বসবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84, লাস্ট কোশ্চেন এক্সারসাইজের একদম লাস্ট কোশ্চেন। তো x² দিয়ে যদি আমি x³ কে গুণ করি, x³ আনতে চাই, তাহলে আমি x দিয়ে গুণ করে দেবো, x² এর সাথে x গুণ করলে x³ আসবে। তারপরে x² এই x আর 3x গুণ করলে 3x, আর এই x গুণ করলে আসছে প্লাস 3x², এই x আর এই 3 গুণ করলে আসছে প্লাস 3x। এবার চিহ্নগুলো বদলে দেবো, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে গেল, এখানে কত আছে? -x² - 3x², এটা হয়ে যাচ্ছে -4x², -8x - 3x, এটা হয়ে যাচ্ছে -11x, আর এখান থেকে -13টা নরমালি নেমে গেল। x² আমার চাই 4x², কত দিয়ে দেবো? -4 দিয়ে দেবো, কারণ x² তো বসে যাবে, আর 4 দিয়ে গুণ করলে 4x² আসবে, কিন্তু এই মাইনাসটা দিলে তবে এটা -4x² হবে। -4x² প্লাস 3x -4, তাহলে কত আসছে? -12x, প্লাস 3 -4, এটা আসছে -12। তো পরের লাইনে সাইন গুলো বদলে যাবে, প্লাস প্লাস প্লাস, এটা কেটে যাবে, এখানে আছে -11x প্লাস 12x, 12 থেকে 11 বাদ গেলে x প্লাস x আসছে, আর এখানে -13 প্লাস 12, -13 থেকে 12 বাদ গেলে -1। তো এই ক্ষেত্রে আমাদের ভাগফল কত আসলো? x - 4, ভাগশেষ কত আসছে? x - 1। তাহলে এই এক্সারসাইজটা তোমাদের এইটুকুই ছিল। 4.2 তোমাদের হয়ে গেল সলভ। এক্সারসাইজ 4.2 এইটুকুই ছিল, তাহলে তোমাদের এক্সারসাইজটা হয়ে গেল সলভ। এই ম্যাথস গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের প্রথম পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু এই পেজটা থেকে পার্টিকুলার এই 4.2 থেকে একটা না একটা ম্যাথ থাকবে। বিশেষ করে এই লাস্টের 8 এর যে 4টা ম্যাথ করলাম, এই যে 2টা বহুত ইম্পর্টেন্ট। আর কোশ্চেন নাম্বার ফার্স্টের দিকে ফার্স্ট কোশ্চেনে যে একটা দৈর্ঘ্য প্রশ্নের অঙ্ক আছে না, কোশ্চেন নাম্বার 2টা বহুত ইম্পর্টেন্ট। আর এখান থেকে কোশ্চেন নাম্বার 4 এর থেকে 4 এর সিটা খুব ইম্পর্টেন্ট। তো কোশ্চেন নাম্বার 2 ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 4 এর সি ইম্পর্টেন্ট, আর এখান থেকে 8 এর 2টা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে প্র্যাকটিস করবে ম্যাথস গুলো।